স্যার 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 ওসি সাহেব বলছেন? জি, আমার অনেকগুলো টাকা, মানে আজকে আমার একটা টাকা একজনকে পেমেন্ট দেওয়ার কথা ছিল, মানে পেমেন্টটা দিতে না পারলে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আমার হাতছাড়া হয়ে যাবে। মানে এত টাকার লোভ কেউ সামলাতে পারবে? আমি টাকাটা কোথায় রেখেছি, কোথায় ফেলে আসছি আমি ঠিক মনে করতে পারছি না। মানে কারো হাতে যদি পড়ে কিংবা আপনাকে যদি জানায়, তাহলে আপনি যদি আমাকে জানাতেন। অবশ্যই এতগুলো টাকার লোভ সামলানোটা মহা, জি আপনি জেনে আমাকে জানাবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, বাই বাই। স্যার, একজন অটো ড্রাইভার আসছে আপনার সাথে দেখা করতে। কি বলছেন ম্যানেজার সাহেব? অটো ড্রাইভার এসছে আমার সাথে দেখা করতে? আচ্ছা, আপনি কি আমার স্ট্যাটাস সম্পর্কে জানেন না? ওইসব ছোটো লোকদের সাথে কি আমি কথা বলি? সে আমার কোনো কথাই শুনছে না স্যার। আপনার একটা ভিজিটিং কার্ড দেখিয়ে বললো আপনার সাথে দেখা করবে। আমি কথা বলবো এটা আপনি ভাবলেন কি করে? স্যার, ও আপনার ভিজিটিং কার্ড দেখানে আমি ভাবলাম যে ও আপনার গরিব আত্মীয় স্বজন হইতে পারে। ম্যানেজার সাহেব, মুখ সামলে কথা বলবেন। আমার আমার কোনো আত্মীয় স্বজন গরিব নেই। ওই গরিবগুলো সব ছোট লোক হয়। আই হেট দেম। আমি তাদেরকে ঘৃণা করি। যান, আপনি যখন বলছেন ওকে পাঠিয়ে দিন। যান। জি স্যার। স্যার, এই যে আপনার ব্রিফকেস, আপনি অটোতে ফেলে আসছিলেন। এখন আপনি দেখেন ভিতরে জিনিসপত্র সব ঠিকঠাক আছে কিনা। এটা যে আমার ব্রিফকেস সেটা তুমি বুঝলে কি করে? স্যার, আমি ব্রিফকেস খুইলা দেখি আপনার একটা কার্ড, তারপর ওই কার্ড নিয়ে খুঁজতে খুঁজতে
আপনার এইখানে আসছি স্যার। তুমি ব্রিফকেসটা খুলেছো? জি স্যার। টাকা দেখতে পাওনি? স্যার দেখছি বলেই তো মনে হয়েছে যে খুব জরুরি আপনারে দেওয়াটা, এই কারণেই চলে আসলাম স্যার। গুনা দেখেন স্যার ঠিকঠাক আছে কিনা। তুমি যখন দেখেছো খুলেছো তখন তো গুণে আমাকে দেখতেই হবে, কারণ তোমার মতো গরিব ছোট লোকদের আমি বিশ্বাস করি না। গুণে আমাকে দেখতেই হবে। স্যার, আমরা গরিব হতে পারি কিন্তু কাঙাল না। গরিবের টাকার লোভ থাকে না, টাকার লোভ থাকে যাদের অঢেল আছে তাদের। ইংরেজিতে একটা কথা আছে না, দেয়ার আর সামথিং দ্যাট মানি ক্যানট বাই, লাইক ম্যানার্স, মোরালস অ্যান্ড ইন্টিগ্রিটি। তুমি সরি, মানে আপনি ইংরেজিতে কথা বললেন, মানে আপনি? স্যার, ব্যবস্থাপনায় মাস্টার্স করেছি। পড়াশোনা শেষ করে যখন চাকরি খুঁজতে খুঁজতে আমার জুতোর তলা হয়ে গিয়েছে, তখন উপায় না পেয়ে অটো চালালাম। এতে তো আমার লজ্জা নেই স্যার, আমি তো ইনকাম করে খাচ্ছি স্যার, আমি তো চুরি করছি না স্যার, এতে লজ্জা কিসের? সরি, আই এম ভেরি সরি। আমাকে তুমি মাফ করে দাও। তোমার মতো একজন সৎ শিক্ষিত মানুষ আমার খুব প্রয়োজন। তুমি কি আমার এখানে চাকরি করবে? অবশ্যই করব স্যার, যদি চাকরি দেন। হ্যাঁ দেব, অবশ্যই দেব। আজ থেকে তুমি আমার এই কোম্পানির জেনারেল ম্যানেজার। তোমার স্যালারি 60,000 টাকা। 60,000, আই মিন 60,000 টাকা? কম হয়ে গেল? ডোন্ট ওয়ারি, 70,000 টাকা করে দিলাম। তুমি কাজ শুরু করো, তারপর আমি তোমাকে আরও হয়তো তোমার স্যালারি বাড়িয়ে দিতে পারি। স্যার, এত টাকা, এত বেতন দিয়ে আমি কি করব স্যার? এত টাকা বেতনের চাকরি পাওয়ার যোগ্য তো আমি না স্যার। দেখো, আমি পাক্কা জহুরি, খাঁটি সোনা চিনতে আমি ভুল করি না। চলো, তোমার কিছু কাপড় চোপড় দরকার। লাগবে না স্যার? অবশ্যই লাগবে। নতুন জামা কাপড় পরে তুমি আমার সাথে আমাদের বাসায় যাবে। আমার মেয়ে লিজার সাথে তোমাকে আমি পরিচয় করিয়ে দেবো, বুঝতে পেরেছো? আমার মেয়ে লিজা তোমার ভার্সিটিতে ম্যানেজমেন্টে পড়ে। আমি খুব খুশি হব যদি লেখাপড়ার বিষয়ে তুমি আমার মেয়েকে একটু হেল্প করো। অবশ্যই করব, কেন করব না স্যার? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো, কথায় কথায় তোমার নামটা কিন্তু আমার জানা হলো না। স্যার, মিজান। মিজান, গুড। মিজান, ব্রেকফাস্টটা নাও, তারপর চলো আমার সাথে। এসো। লিজা, বাবা তুমি এখানে? ছি 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 ছি, তুই যে এতটা নিচে নেমে গেছিস আমি ভাবতেই পারিনি। তুমি এতটা কিভাবে নিচে নেমেছো সেটা তো আমি ভাবতে পারছি না। একজন আনকালচার্ড গরিব মানুষকে নিয়ে তুমি এরকম গাড়িতে ঘুরে বেড়াচ্ছ? মুখ সামলে কথা বলো লিজা। তুমি জানো কাকে কি বলছো? কাকে কি বলছি মানে? ছোট লোক, অশিক্ষিত আনকালচারকে আনকালচার বলছি? যারা ছোট লোক, অশিক্ষিত, আনকালচার, তারা কি মানুষ না? মানুষ, তবে গরিব মানুষ। এই সমাজে গরিব মানুষের কোনো দাম নেই। তুমি কিন্তু আমাকে অপমান করছো লিজা। আমি তোমাকে অপমান করছি মানে? আমি তো এই ছোট লোকটার সাথে কথা বলছি। উনাকে অপমান করা মানে এই আমাকে অপমান করা। ওনাকে অপমান করাতে তুমি কেন অপমানিত হচ্ছ? উনি তোমার কে? যাকে তুমি অশিক্ষিত, গেও, আনকালচার্ড বলছো, তিনি আর কেউ না, সে আমার মামা, অটো ড্রাইভার মামা। দিনের পর দিন না কে না দে তিনি আমাদেরকে খাইয়েছেন, মানুষ করেছেন, দাঁড় করিয়েছেন।
নিজের পায়ে। তাকে অপমান করা মানেই আমাকে অপমান করা। এত চাপ আমাকে মামা। এই অটোরিকশাওয়ালা তোমার মামা? না, আই হেট ইউ, আই হেট ইউ। লিজা, লিজা, কি হলো মামা। আসিফ? মামা, জানো আমি না দুর্দান্ত একটা স্বপ্ন দেখেছি। শ্রেণী বৈষম্য নিয়ে একটা দারুণ সিনেমা বানানো যাবে। আমিও না একটা দুর্দান্ত স্বপ্ন দেখেছি, এটা দিয়ে সুপার একটা ফিল্ম হবে। খুব ভালো। আমারটা শোনো না, স্বপ্নে আমি দেখেছি। আরে বাবা কি এখন তুই চরিত্রটা- গল্প শুরু করলি নাকি? সিনেমার গল্প আর একটু বলি না, নাহলে তো ভুলে যাবো গল্প। লিখে রাখ, তোর গল্প তুই লিখে রাখ, আমার গল্প আমি লিখে রাখি। এটা ভালো বলেছ। এই তোর গল্পের নায়িকার চেহারাটা কেমন? মিনু, আমার কিন্তু মাথায় রক্ত উঠে যাচ্ছে। ওই দুটো কই, ডাকো ওদেরকে। তুমি এমন করছো কেন? তুমি তো জানো ওরা একটু রাত করে ঘুমায়, সকালবেলা তো একটু দেরি হবেই। রাত পুরে ঘুমানোর কি হলো? কি কাজ করে ওরা? হ্যাঁ, দুইটাই তো বেকার। সে কি বাবা, তুমি জানো না তারা কি করে? এই তুই চুপ কর, সব কিছুতে প্যাচ লাগায়। তুমি তো জানো ওরা একটা ভালো ছবি বানাবার চেষ্টা করছে, যে ছবিটা আমাদের পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দেবে। যাদের জীবনের চাকা এক জায়গায় এসে স্থির হয়ে আছে, যারা নিজেদের জন্য আজ পর্যন্ত কোনো কাজ জোগাড় করতে পারে নাই, তারা ঘুরিয়ে দেবে ফিল্ম ইন্ডাস্ট্রির চাকা। এসব বাদ দিতে বলো, বাদ দিয়ে কাজের খোঁজ করতে বলো। এইভাবে কারো ঘাড়ে ভূত হয়ে চেপে বসে থাকা ঠিক না, অভ্যাস খারাপ হয়ে যায়। এসব তুমি কি বলছো? ওরা ভূত হয়ে বসে আছে মানে? যা বলছি ঠিকই বলছি। ওই ডাকো ওদের, আজ একটা স্পর স্পর হয়ে যাবে। আইবো না, যা গিয়ে ডেকে নিয়ে ওদেরকে। তারা এমন কোনো ভিআইপি না যে তাদের জন্য নাস্তা নিয়ে আমাদের টেবিলে বসে থাকতে হবে। সরি বাবা, আমি পারবো না। ওদের যা অবস্থা, ওদের সাথে কথা বলতে যাওয়া মানে টাইম এনার্জি দুটাই নষ্ট হওয়া। কি দরকার? এখন বাদ দাও, কিছু বলার দরকার নেই এখন। আমি পরে ওদের সাথে কথা বলবো। এই লোকটার সাথে আর এক মুহূর্ত থাকবো না। বাবা চল, তো নানা বাসা চলে যাবো, চল। জানে এই স্কুলে যাবে না? সেই বিবেচনা তো তোমার না, সেটা আমি দেখবো। এই বিজাল, আসিফ, এই বাইরে আয়। এই বিজাল, কি অদ্ভুত, কোথায় গেল এরা সব? হ্যালো, হ্যাঁ হ্যালো, ফায়ার সার্ভিস। আমাদের বাড়িতে আগুন লেগেছে, আপনারা তাড়াতাড়ি আসুন। কি বাড়ির ঠিকানা? হ্যাঁ বাড়ির ঠিকানা বলছি, বাড়ির ঠিকানা হচ্ছে 207/1 রামপুরা, ঢাকা। ওই যে ওইখানে বাদদা রোড। ঠিক আছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন।